আসসালামু আলাইকুম। ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো দেখতে কতটা মুচমুচে এবং লোভনীয় হয়েছে। তো পেঁয়াজুটা অ্যাকচুয়ালি কেন মুচমুচে হয় সেটি জানতে হলে পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1 কাপের মতো মসুরের ডাল বেটে নিয়েছি। আর এগুলো একদম মিহি পেস্ট করিনি, কিছুটা আদা ভাঙা করে রেখে দিয়েছি। তার মাঝে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এতে অ্যাড করে দিচ্ছি হলুদের পাউডার 1/2 চা চামচ। একই মাপের আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া আবারও 1/2 চা চামচ। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানোটা অবশ্যই হাতের মাধ্যমে মেখে নিলে ভালো হয়, এতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি কিন্তু এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না। আর কিভাবে এই পেঁয়াজগুলো মুচমুচে হবে সেটি অবশ্যই বুঝে নেবেন। তো স্ক্রিনে আমি পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে বেগুনি ভেজে নিয়েছিলাম। সেই ভেজে নেওয়া তেলের মধ্যে একে একে পেঁয়াজুর ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি হতে হবে এবং তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো পেঁয়াজুর তেলটা এই জন্য গরম হতে হবে, তা না হলে পেঁয়াজুর ভেতরে কিন্তু তেলটা ঢুকে যাবে। এছাড়া আপনারা যদি অল্প তেলে পেঁয়াজগুলো ভেজে নেন তাহলে কিন্তু পেঁয়াজুর ভেতরে অনেকটাই তেল ঢুকে যাবে, যেটা কিনা পেঁয়াজগুলো একদমই মুচমুচে করতে সহায়ক হবে না। তো আশা করছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজু এরকমই পারফেক্ট এবং মুচমুচে হবে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজগুলো কতটা মুচমুচে এবং পারফেক্টভাবে ভেজে নিয়েছি। একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো চুলার ছাইতে রেখে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপর পুরোটা ভেজে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি ছাকনাযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম। তো সবগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। আর পেঁয়াজের কালারটা কতটা পারফেক্ট এসেছে, একদমই কিন্তু পুড়ে যায়নি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো আজকের ইফতারিতে আমি পেঁয়াজু ছাড়া তৈরি করে নিয়েছিলাম বেগুনি এবং ছোলা বুট। তো সেগুলো আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিচ্ছি। তো আপনারা যদি বেগুনি এবং ছোলা বুটের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। তো অলরেডি আমার চ্যানেলে ফুলকো ফুলকো বেগুনির রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম।
আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই ভুনা খিচুড়ি দেখতে কতটা লোভনীয় হয়েছে। ধোয়া ওঠা গরম গরম এই ভুনা খিচুড়ি আমি পরিবেশন করেছি ডিম ভুনা দিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভুনা খিচুড়ি রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের এই ভুনা খিচুড়িটি আমি 2 ধরনের ডাল দিয়ে তৈরি করব। সেজন্য আমি হাফ কাপের মতো মুগ ডাল প্রথমে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। আর অবশ্যই মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই মুগ ডালটাকে ভেজে নেবেন, এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। তো অল্প আছে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। অপর দিকে আমি খিচুড়িটা রান্না করার জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম। সাথে আমি আবারও হাফ কাপের মতো ডাল অ্যাড করে দিয়েছি। আর এটি হচ্ছে মসুর ডাল। ভেজে নেওয়া মুগ ডালও অ্যাড করে দিলাম। অর্থাৎ 1.5 কাপ চালের সাথে মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে 1 কাপ ডাল মিশিয়েছি। তারপর আমি চাল এবং ডালটাকে অফ স্ক্রিনে ধুয়ে নিয়ে খিচুড়িটা বসানোর জন্য একটি প্যানের মধ্যে হাফ কাপের মতো তেল অ্যাড করে দিলাম। তো আমি একটি সেদ্ধ আলুকে ছোট ছোট পিস করে নিয়েছি। তো আলুটাকে প্রথমে ভেজে নিব, সেজন্য অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে দিলাম। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কেটে নেওয়া সেদ্ধ আলুর পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই আলুটাকে ভেজে নেবেন, তারপর খিচুড়িতে অ্যাড করে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। তো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি এবং সুন্দর একটি কালার চলে আসলে আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি একই প্যানে খিচুড়িটা বসানোর জন্য আবারও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তারপর আমি 3টি তেজপাতা, 3 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচটা অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং হাফ চা চামচ রসুন পেস্ট। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি খিচুড়ির স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। তারপর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এবং মশলার মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা অ্যাড হয়ে গেছে। ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তাহলে কিন্তু মশলাটা চাল ডালের ভেতরে ঢুকে যাওয়ার পাশাপাশি চাল ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার পাশাপাশি খিচুড়িটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো দেখুন আমার চালটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ চাল ডালের জন্য 5 কাপ ফুটন্ত গরম পানি। তারপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমার খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে এসেছে।
এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি 4টি কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিচ্ছি ঘি। আর অবশ্যই ঘিটা সবশেষে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। বিলিভ মি, ঘিয়ের সুবাসে কিন্তু খিচুড়িটা এখনই খেতে ইচ্ছে করছে। তো আমি হালকা একটু নেড়ে দিয়ে আবারও উপর থেকে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দমে রেখে দিয়েছিলাম অফ স্ক্রিনে 1 মিনিটের মতো। তারপর আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। সাথে আমি রেখেছি লেবু এবং ডিম ভুনা। তো আপনারা চাইলে বিফ চিকেন অথবা ডিম ভাজি দিয়েও এই মুখরোচক খিচুড়িটি খেতে পারেন। আমার আজকের এই ভুনা খিচুড়ি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।